হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। তো আজকের এই ভিডিওটি কিন্তু সবার কিন্তু প্রয়োজন না, আবার অনেকেরই কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও। আপনারা যাদের অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে বা অনেকগুলো ফেসবুক পেজ রয়েছে, সেক্ষেত্রে দেখা যায় আপনাদের সবগুলো কিন্তু মেনটেন করা আপনাদের পক্ষে কার্যকর না। এমন সময় দেখা যায় যে যে ফেজটি আমাদের দুর্বল বা যে ফেজটিতে আপনারা কাজ করেন না, অনেক সময় দেখা যায় সেটি ডিলিট করার প্রয়োজন হয়। কিন্তু কিভাবে ডিলিট করবেন সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না, এবং এটা কিন্তু ফেসবুকে এরকম খোলসাভাবে কোনো সিকিউরিটি কিন্তু দেওয়া নাই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের যাদের ফেসবুক পেজ ডিলিট করতে চান, তারা কিভাবে সেই পেজটিকে ডিলিট করতে চান। আজকের এই ভিডিওতে কিন্তু সেটা আপনাদেরকে দেখানো হবে। তো কিভাবে সেই পেজটিকে ডিলিট করবেন, চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, এরকমই ইন্টারেস্ট ভিডিওগুলো প্রতিদিনই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপলোড দেওয়া হচ্ছে। মিস করতে না চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকুকে কন্টিনিউ দেখতে থাকুন। সো লেটস গেট স্টার্ট নাও ভিডিও। সেভরান চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। তো আমরা এখন যে কাজটি করবো, আমরা আমাদের ফোনের ফেসবুক অ্যাপটিকে আমরা ওপেন করে নিব। ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নিয়ে উপরে দেখতে পাচ্ছেন আমাদের যে থ্রি লাইন বা আমাদের প্রোফাইল আইকনটি রয়েছে, সেখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার শেষে আমরা যে কাজটি করবো, এখান থেকে আমরা যেই ফেসটিকে আমরা ডিলিট করতে চাই সেই ফেসটিকে এখান থেকে ক্লিক করে দিয়ে আমরা সেই ফেসটিকে সুইচ করে নেব। দেখতে পাচ্ছেন বিডি রাশেদ, এই অ্যাপ এটা কিন্তু আমি ডিলিট করতে চাই, এই জন্য এটাকে আমি এখানে লগ ইন করে নিব। তো এটার জন্য আমি জাস্ট এটার উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সময় জাস্ট একটু লোডিং নেওয়া শেষে আপনাদের মাঝে ফেসটি কিন্তু এরকম শো হবে। তো এখানে আসার শেষে আমরা এখন যে কাজটি করবো, আমরা এখানে প্রোফাইল লোগো এখানে থ্রি ডটে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার শেষে এখান থেকে যে কাজটি হচ্ছে, আমরা এখান থেকে সেটিংস আইকনটির উপরে এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার শেষে যে কাজটি করবেন, এখানে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসলে এখানে যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে এখানে ডিলেটেড অ্যান্ড ডিলেট এটার উপরে আপনি ক্লিক করে দিবেন। ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলেট এটার উপরে ক্লিক করে দেওয়া শেষে এখানে ডিঅ্যাক্টিভ পেজ এবং ডিলেট পেজ এই দুইটি অপশন কিন্তু আপনাদের এখানে শো করবে। তো এখান থেকে ডিঅ্যাক্টিভ পেজ মানে হচ্ছে আপনারা পার্মানেন্ট কিছুদিনের জন্য চাইলে আপনারা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন পেজটি। আর যদি ডিলেট অপশনটিতে দিয়ে রাখেন তাহলে আপনাদের কিন্তু এখনই পেজটিকে ডিলিট করতে পারবেন। তো আমরা যেহেতু ডিলিট করবো, আমরা এখানে ডিলিটে ক্লিক করে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে কন্টিনিউ, তো কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউ ক্লিক করে দেওয়া শেষে এখানে আপনারা কী কারণে পেজটিকে ডিলিট করতে চাচ্ছেন সেটা এখানে অনেকগুলো অপশন শো করবে। এখান থেকে চাইলে যে কোনো একটি চয়েস করে দিতে পারেন, আর চয়েস না করতে চাইলে এখানে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়া সেখানে আপনাদের মাঝে সম্পূর্ণ ইনফরমেশনগুলো শো করবে। এখানে ডাউনলোড ইউর ইনফরমেশন দেখতে পাচ্ছেন। যদি আপনাদের ফেসবুকের এই পেজটি থেকে যদি কোনো কিছু ডাউনলোড করতে চান, তাহলে এখানে একটু সময় দিয়ে ডাউনলোড ইনফো এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু সব কিছু ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এখানে ডাউনলোড করতে চাই না, আমরা নিচে এসে দেখতে পারবেন আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে এখানে আপনাদের যে ফেসবুকটি দিয়ে পেজটি ক্রিয়েট করা হয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টটির পাসওয়ার্ড কিন্তু এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো এখান থেকে জাস্ট আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার শেষে এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে এখানে আরও একবার আপনাদের থেকে পারমিশন চাচ্ছে। তো এখান থেকে যে কাজটি করবেন, আপনারা এখানে কন্টিনিউতে আবারও ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে এখানে 30 ডে আপনারা মানে 30 দিনের মধ্যে যদি এই পেজটিকে যদি চান, তাহলে আবারও পুনরায় ফিরিয়ে আনতে পারবেন। 30 দিন পর থেকে আপনাদের এটা কিন্তু পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। তো ডিলিট করার জন্য জাস্ট এখানে ডিলিট পেজ যে অপশনটি দেখতে পাচ্ছেন নিচে, এই অপশনটিতে এখানে ক্লিক করতে হবে। তো আপনারা কিন্তু যদি চান পার্মানেন্টলি ডিলিট করবেন, তাহলে এখানে এই বাটনটিতে ডিলিট পেজে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার জন্য জাস্ট একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার শেষে আপনাদেরকে কিন্তু আপনাদের প্রোফাইলে নিয়ে আসবে। অলরেডি কিন্তু সেটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে। এখান থেকে সেটা কিন্তু সময় হলে 30 দিনের মধ্যে কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে ভিডিওতে একটি লাইক দিয়ে এবং গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার